হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আজ আমি দশম শ্রেণীর জীবনবিজ্ঞানের পঞ্চম অধ্যায় থেকে পরিবেশ ও তার সম্পদ এবং তাদের সংরক্ষণ থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে উপস্থিত হয়েছি। এটা ফাইনাল পরীক্ষা ও মাধ্যমিকে আসার সম্ভাবনা খুবই বেশি, তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। প্রথম প্রশ্ন, নাইট্রোজেন চক্র কাকে বলে এবং এর গুরুত্ব লেখো। এর রেখাচিত্র অঙ্কন করো। দ্বিতীয় প্রশ্ন, নাইট্রোজেন সংবর্ধন বা নাইট্রোজেন স্থিতিকরণ বলতে কী বোঝো। অ্যামোনিফিকেশন কাকে বলে, নাইট্রিফিকেশন কাকে বলে, ডিনাইট্রিফিকেশন কাকে বলে, গুরুত্ব লেখো। ভাসমান পদার্থ কণা বা এসপিএম কাকে বলে, এর ক্ষতিকারক প্রভাব লেখো। বায়ু দূষণ কাকে বলে, বায়ু দূষণের কারণ লেখো। জল দূষণ কাকে বলে, এর কারণগুলি লেখো। গ্রিনহাউস গ্যাসের ক্ষতিকারক প্রভাব আলোচনা করো। গ্রিনহাউস এবং গ্রিনহাউস ইফেক্ট কাকে বলে, বিশ্ব উষ্ণায়নের কারণগুলি উল্লেখ করো। জৈব ভঙ্গুর ও জৈব অভঙ্গুর দূষক কাকে বলে, উদাহরণসহ পার্থক্য লেখো। অ্যাসিড বৃষ্টি নিয়ন্ত্রণের দুটি উপায় লেখো। গ্লোবাল ওয়ার্মিং কী, বিওডি ও সিওডি কী এবং এদের মধ্যে পার্থক্য লেখো। পিএন বা প্যান বলতে কী বোঝো। অভয়ারণ্য কাকে বলে। পরিবেশ দূষণ রোধের জন্য ফোরার নীতি কী। জন্মহার বা নেটালিটি কাকে বলে, বৈশিষ্ট্যগুলি লেখো। মৃত্যুহার বা মোর্টালিটি কাকে বলে, এর বৈশিষ্ট্য লেখো। আদমশুমারি কাকে বলে। জীববৈচিত্র্য সংরক্ষণের গুরুত্ব ও প্রয়োজনীয়তাগুলি লেখো। ইন সিটু সংরক্ষণ ও এক্স সিটু সংরক্ষণ কাকে বলে, এদের মধ্যে পার্থক্য লেখো এবং উদাহরণ দাও। অ্যাসিড বৃষ্টি কী, ক্রায়ো সংরক্ষণ কাকে বলে, উদাহরণ দাও। এর বৈশিষ্ট্য কী, এর মাধ্যমে কী সংরক্ষণ করা হয়। সংরক্ষণের গুরুত্ব লেখো। বায়োস্ফিয়ার রিজার্ভ বলতে কী বোঝো এবং এর বিভিন্ন অঞ্চলগুলি বিশ্লেষণ করো। পশ্চিমবঙ্গে বায়োস্ফিয়ার রিজার্ভের উদাহরণ দাও। জীববৈচিত্র্য কী, কী কারণে হ্রাস পায়। জীববৈচিত্র্য সংরক্ষণে জেএফএম এবং পিবিআরের ভূমিকা লেখো। ভারতে বিপন্ন প্রজাতিগুলি সংরক্ষণের জন্য কীরূপ প্রকল্প গ্রহণ করা হয়েছে। প্রজেক্টগুলি কোথায় অবস্থিত, যেমন বাঘ, হরিণ, সিংহ, রেড পান্ডা, এই প্রজেক্টগুলি কোথায় অবস্থিত। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।